আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের সমাজে যেহেতু লোকজন বেশি, যেহেতু অভাব অভিযোগ অনেক বেশি, যেহেতু কর্মসংস্থান নাই, যেহেতু ইকোনমির অবস্থা খুব খারাপ, সেহেতু আমাদের এখানে নানা রকমের ক্যাচাল সবসময় লেগে থাকে। বাংলাদেশ তো অভাবের জনপদ ছিল না। বাংলাদেশ অভাবের জনপদ ইংরেজদের দুঃশাসনের ফলে পরবর্তীতে আমাদের দেশের যে শাসকগুলো এসেছে তাদের শাসন ব্যবস্থায় পিছিয়ে যাওয়ার ফলে মেরিটোক্রেসি বা স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলোর অনুপস্থিতির ফলে বাংলাদেশ ধীরে ধীরে কী হয়ে গেছে, অভাবের জনপদ হয়ে গেছে। এখন এখানে যেটা চলে সেটাকে আমরা কি বলি, লাশের রাজনীতি। আমরা দেখেছি, আপনারা কি এই ভিডিওটা দেখেছিলেন যে কোনো একজন ছাত্র সমন্বয়ক বলতেছিল একজন মারা গেলে আমরা 10 জনের কথা বলেছি। সে জিনিসটা শুধু আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে না, সেটা আমরা 90-তে দেখেছি, তারও আগে দেখেছি। লাশের রাজনীতি। জীবনের এখানে কোনো মূল্য না, এখানে কার মূল্য আছে? এখানে লাশের মূল্য আছে। এখানে মেধার মূল্য না, এখানে কিসের মূল্য আছে? এখানে আগডুম বাগডুম গোড়াডুম সাজে এখানে বকবকানের মূল্য আছে। সেজন্যই আমরা দেখি ইউনুসকে বকে যেতে দেখি, সেজন্যই আমরা দেখি সে তার ট্যাক্স মওকুফ করে নিচ্ছে, ব্যাট মওকুফ করে নিচ্ছে, মামলা খারিজ করে নিচ্ছে, চারদিকে মবের রাজত্ব তৈরি করছে, সত্যিকার গঠনমূলক কোনো কিছু হচ্ছে না, সেটা আমরা দেখি। শিশু আসিয়া যখন বেঁচে ছিল তার কোনো মূল্য ছিল না, তার কোনো স্বীকৃতি ছিল না, তার কোনো বেঁচে থাকার অবলম্বন ছিল না। যখনই সে লাশ হয়ে গেল তখনই আমরা দেখতে পেয়েছি তার জানাজা পড়ার জন্যে আমরা হেলিকপ্টার দিয়ে লাশের রাজনীতি শুরু করেছি। অথচ যখন সে চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে কাতরাচ্ছিল তখন তাকে দেখার জন্য আমাদের কোনো সরকারের নীতি নির্ধারণী কোনো কেউ গিয়েছে বলে আমরা সেটা দেখিনি। তবে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, মহিলা দলের কয়েকজন নেতা নেত্রী তাকে দেখতে গিয়েছে, সেটা আমরা দেখেছি। তার চিকিৎসার জন্যে সিএমএইচে ব্যবস্থা করা হয়েছে, সেটা আমরা দেখেছি। যে কথাটা বলছি, তারা রাজনীতির ভেতর এবং বাহিরে হচ্ছে গিয়ে খুবই নোংরা, খুবই কদর্য, খুবই বিশ্রী। ওই জিনিসগুলা যদি সত্যি আপনারা দেখেন, সত্যি দেখতে গেলে বমি করা ছাড়া আর কোনো কিছুর উপায় থাকবে না। এই যে আমরা যে কথাটা বললাম, জুলাই অভ্যুত্থানে হয়তো একজন মারা গিয়েছে, কিন্তু প্রচার করা হয়েছে কতজন? 10 জন, 20 জন, 100 জন। লোকজনকে উস্কে দেয়া হয়েছে। বাংলাদেশের তৃতীয় বিশ্বের এই রাজনীতিটাই হচ্ছে উস্কে দেওয়ার রাজনীতি। সেজন্যই এখানে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দেখি, সেজন্যই আমরা দেখি দমন পীড়ন দেখি, সেজন্যই আমরা দেখি এখনও গত 8 মাস হয়ে গেল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তোলার কোনো নামগন্ধ নেই। সেজন্যই আমরা দেখি হাত ভেঙে দেব, পা ভেঙে দেব, কলম ভেঙে দেব, ফুল স্টপ, মানে জোর যার মুল্লুক তারের রাজনীতি আমরা দেখি। বাংলাদেশকে এগিয়ে যেতে হলে যেটা করতে হবে, শিক্ষা, শান্তি, প্রগতি এবং ডেমোক্রেসি এবং মেরিটোক্রেসি, এগুলোর উপর বেস করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। অন্য কিছুর উপর যদি বাংলাদেশের মেরুদণ্ড দাঁড়িয়ে থাকে তাহলে আমরা সেখানে এগিয়ে যাওয়ার কোনো কিছু পাবো বলে আমার বিশ্বাস করতে একদমই ইচ্ছে করে না। আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ 50 বছরে কিছুটা এগিয়েছে, হ্যাঁ, বাংলাদেশ এগিয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার ফলে এখন আমরা কি করছি, জোর যার মুল্লুকতার একটা তন্ত্র প্রতিষ্ঠা করেছি। সেজন্য বাংলাদেশদের ভিতর থেকে আমরা কি পাচ্ছি? সেনা প্রধান পাচ্ছি, প্রেসিডেন্ট পাচ্ছি, প্রধানমন্ত্রী পাচ্ছি, কিন্তু মেরিটের কোনো কিছু আমরা দেখি না। মেধা, যোগ্যতা আমরা কিছু দেখি না। আমরা দেখতে পাই কোটা, আমরা দেখতে পাই মবক্রেসি, আমরা দেখতে পাই জোর যার মুল্লুকতার তন্ত্র। আপনার ভিন্নমত থাকলে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।